ভালোবাসার মৃত্যু পার্ট 3। রাত 3টে। বৃষ্টির শব্দের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মেঘার হৃৎস্পন্দনের শব্দ। সে তার বিছানায় বসে আছে, সামনে সেই নীল ডায়েরি আর হাতে লোড করা পিস্তল। আরমান একটু আগেই তাকে তার ফ্ল্যাটে নামিয়ে দিয়ে গেছে। যাওয়ার সময় আরমান মেঘার কপালে একটা চুমু খেয়ে বলেছিল, খুব জলদি আমাদের বিয়ে হবে মেঘা, তখন আর তোমার কোনো ভয় থাকবে না। সেই স্পর্শটা এখন মেঘার কাছে বিষাক্ত মনে হচ্ছে। যে মানুষটা 3 বছর ধরে পরম মমতায় তাকে আগলে রেখেছে, সেই মানুষটার হাত কি তবে আকাশের রক্তে রাঙানো? মেঘা পেপার নাইফ দিয়ে ডায়েরির 3য় পাতাটি খুলল। এবারের পাতাটি কোনো লেখা দিয়ে নয়, বরং একটা হাতে আঁকা মানচিত্র দিয়ে ভরা। মানচিত্রটি শহরের উপকণ্ঠে অবস্থিত এক পরিত্যক্ত গুদামঘরের। মানচিত্রের নিচে খুব ছোট করে লেখা, বিশ্বাস কি অন্ধ ছিল মেঘা, নাকি তুমি দেখতে চাওনি? আজ রাত 4টে এই ঠিকানায় এসো। তোমার জীবনের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর সেখানে অপেক্ষা করছে। একা আসবে। পুলিশ জানলে আকাশের শেষ চিহ্নটুকুও মুছে যাবে। আকাশের শেষ চিহ্ন? তবে কি আকাশ সত্যিই বেঁচে আছে, নাকি ওটা কোনো ট্র্যাপ? মেঘার সাংবাদিক সত্তা তাকে বলছে এটা একটা ফাঁদ, কিন্তু তার প্রেমিকা সত্তা বলছে আকাশের জন্য তাকে যেতেই হবে। মেঘা নিজের কালো জ্যাকেটটা পরে নিল, পিস্তলটা পকেটে লুকিয়ে সে সাবধানে ঘর থেকে বেরোল। তার ফ্ল্যাটের নিচে গিয়ে সে দেখল সেই কালো গাড়িটা আর নেই। সে তার নিজের গাড়ি নিয়ে রওনা দিল সেই নির্জন গুদাম ঘরের দিকে। রাস্তাঘাট একদম জনমানবহীন, কুয়াশার চাদরে ঢাকা শহরটাকে এখন এক মৃত্যুপুরীর মতো লাগছে। গাড়ি চালাতে চালাতে মেঘার ইস্তিয়াকের কথা মনে পড়ল। সেই ইস্তিয়াককে একটা মেসেজ লিখে রাখল, যা নির্দিষ্ট সময় পর সেন্ড হবে যদি মেঘা ফিরে না আসে। ঠিক 4টায় মেঘা সেই পরিত্যক্ত গুদাম ঘরের সামনে পৌঁছল। জায়গাটা বড্ড থমথমে, ঝোপঝাড়ের শব্দ আর নাম না জানা পাখিদের ডাকে মেঘার গায়ের লোম খাড়া হয়ে উঠল। সে টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই নাকে এলো পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধ আর রাসায়নিকের কড়া ঘ্রাণ। হঠাৎ ওপর থেকে একটা আলো জ্বলে উঠল। গুদাম ঘরের মাঝখানে একটা ল্যাপটপ রাখা। মেঘা সতর্কভাবে সেটির দিকে এগিয়ে গেল। ল্যাপটপের স্ক্রিনে অটোমেটিক একটা ভিডিও কল চালু হলো। ওপারে অন্ধকার, শুধু একটা মানুষের অবয়ব দেখা যাচ্ছে। কণ্ঠস্বরটা সেই যান্ত্রিক। সময় মতো আসার জন্য ধন্যবাদ মেঘা। তুমি জানতে চেয়েছিলে আরমানকে? আরমান শুধু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নয়, সে আকাশের আপন বড় ভাই ছিল, যাকে আকাশ কোনোদিন স্বীকার করেনি। মেঘা চিৎকার করে উঠল, মিথ্যে! আরমানের কোনো ভাই নেই, সে অনাথ। সে অনাথ কারণ সে তার বাবা মাকে নিজের হাতে মেরেছিল সম্পত্তির জন্য। আকাশ সেটা জেনে গিয়েছিল। আকাশ তাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চেয়েছিল, আর ঠিক তখনই আকাশের সেই দুর্ঘটনা ঘটে। আরমান শুধু আকাশকে সরায়নি, মেঘা আকাশকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, কিন্তু আকাশ মরেনি। মেঘা কাঁপতে কাঁপতে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালো। ভিডিওর ক্যামেরাটা একটু ঘুরল। সেখানে একটা হাসপাতালের বেড দেখা যাচ্ছে। একজন মানুষ শুয়ে আছে, যার সারা শরীর ব্যান্ডেজে মোড়ানো, শুধুমাত্র তার চোখের মণি দেখা যাচ্ছে। আকাশ! মেঘা আর্তনাদ করে উঠল। ঠিক সেই মুহূর্তে মেঘার পেছনে কারো পায়ের শব্দ শোনা গেল। মেঘা বিদ্যুৎ বেগে ঘুরে পিস্তল তাক করল। সামনে দাঁড়িয়ে আছে আরমান, তার পরনে একটা কালো ওভারকোট। বৃষ্টির জলে তার চুলগুলো ভিজে কপালে লেপ্টে আছে। তার চোখে সেই চেনা প্রশান্তি নেই, বরং সেখানে খেলা করছে এক নিষ্ঠুর উন্মাদনা। তুমি এখানে আসবে আমি জানতাম মেঘা। এই ডায়েরি, এই চিরকুট সবই আমার সাজানো। আমি চেয়েছিলাম তুমি নিজেই সত্যিটা খুঁজে বের করো। মেঘা চিৎকার করে বলল, কেন আরমান, কেন করলে এমন? তুমি আকাশের ভাই হয়ে ওকে মারতে চাইলে? আরমান হাসল, এক ভয়াবহ হাসি। ভাই? ও তো সব সময় আমার ছায়া হয়ে থাকতে চেয়েছিল। বাবা মা ওকে বেশি ভালোবাসতেন, আর তুমিও তো আমাকে নয় আকাশকেই ভালোবেসেছিলে। আমি 3 বছর ধরে নাটক করেছি তোমাকে পাওয়ার জন্য। আমি চেয়েছিলাম আকাশের চোখের সামনে তোমাকে নিজের করে নিতে। আমি ওকে মারিনি মেঘা, আমি ওকে বাঁচিয়ে রেখেছি, কারণ মৃত্যুর চেয়ে বেঁচে থাকা অনেক বেশি যন্ত্রণাদায়ক যখন দেখা যায় নিজের ভালোবাসা অন্যের বাহুবন্ধী। মেঘা পিস্তলের ট্রিগারে আঙ্গুল রাখল। আমি তোমাকে এক্ষুনি শেষ করে দেব আরমান। পারবে না মেঘা। আমি এক পায়ে গিয়ে এলো। আমি যদি এই বাটনটা চাপি, তাহলে ল্যাপটপের ওপারে থাকা আকাশের ঘরে রাখা অক্সিজেন সিলিন্ডারগুলো বিস্ফোরিত হবে। আকাশ এক মুহূর্তের মধ্যে ধুলো হয়ে যাবে। পছন্দ তোমার? প্রতিশোধ নাকি আকাশ? মেঘা ঘামতে শুরু করল। তার হাত কাঁপছে, সে বুঝতে পারছে না সে কি করবে। আরমান তার দিকে হাত বাড়িয়ে দিল। পিস্তলটা ফেলে দাও মেঘা, চলো আমরা সব ভুলে নতুন করে শুরু করি। আমি তোমাকে আকাশের চেয়েও বেশি ভালোবাসব।
হঠাৎ গুদামঘরের ছাদ থেকে একটা শব্দ হলো। কেউ একজন ওপর থেকে লাফিয়ে পড়ল আরমানের ওপর। মেঘা দেখল ওটা ইস্তিয়াক। ইস্তিয়াক একা আসেনি, সাথে পুলিশের ফোর্স। গোলাগুলি শুরু হলো। আরমান পকেট থেকে একটা রিমোট বের করে বাটন চাপার চেষ্টা করল। মেঘা এক মুহূর্ত দেরি না করে আরমানের হাতে গুলি করল। রিমোটটা ছিটকে দূরে পড়ে গেল। পুলিশ আরমানকে ঘিরে ধরল। ইস্তিয়াক দৌড়ে এসে মেঘাকে ধরল। মেঘা, তুমি ঠিক আছো? আমি তোমার মেসেজ পাওয়ার সাথে সাথে ট্র্যাক করে চলে এসেছি। মেঘা ওদিকে তাকাচ্ছে না। সে ল্যাপটপের দিকে তাকালো। ভিডিওটা তখনও চলছে, কিন্তু ওপার থেকে একটা অন্য কণ্ঠ শোনা গেল। খেল খাতা মারমান, তুমি যাকে আকাশ ভেবে বাঁচিয়ে রেখেছিলে সে আকাশ নয়, সে আকাশের এক নকল দেহ মাত্র। আসল আকাশ তো 3 বছর আগেই অন্য এক মরণ খেলায় নেমেছে। ল্যাপটপটা হঠাৎ করে নীল হয়ে বন্ধ হয়ে গেল। মেঘা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। যদি এই ব্যান্ডেজ করা মানুষটা আকাশ না হয়, তবে আসল আকাশ কোথায়? আর এই কলটা কে করল? আরমানকে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল, সে পাগলের মতো হাসতে হাসতে বলল, মেঘা, ভালোবাসার মৃত্যু কেউ ঠেকাতে পারে না। আকাশ ফিরে আসবে, কিন্তু সে তোমার সেই চেনা আকাশ হিসেবে নয়, সে আসবে তোমার যমদূত হিসেবে। মেঘা খোলা আকাশের নিচে এসে দাঁড়ালো। বৃষ্টি থেমেছে, কিন্তু মেঘার মনের ভেতর এখন এক মহাপ্রলয় শুরু হয়েছে। ডায়েরির 4র্থ পাতাটি সে এখনো খোলেনি। সেখানে হয়তো আকাশের আসল পরিচয় লুকিয়ে আছে।